ব্যাক টু মাই চ্যানেল বলাতনু ব্লগস। আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তো চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী, আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখতে পাচ্ছ মেয়ে এখানে খেলা করছে আর বিস্কুটগুলো খাচ্ছে, একবার প্যাকেটে তুলছে একবার ছড়াচ্ছে, ওরকম করে করেই ও খাচ্ছে। আর ওর খাওয়ার দিকে আমি সেরকম একটা জোর দিচ্ছি না এখন, কারণ গরমের সময় সেই জন্য যা খেতে চাইছে সেটাই দিচ্ছি। সকালবেলা উঠে দুধ খেয়েছে, তো তারপর দুধ খেতে খেতে একটু কাশি এসেছিলো, আবার কিছুটা দুধ তুলে দিয়েছে। তারপর এখন বিস্কুট জল দিচ্ছি, মুখে নিতে চাইছে না, তো বিস্কুটগুলো ওর কাছে দিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো ছড়াচ্ছে, খাচ্ছে, এরকম করছে। ফোন করেছে, আসছি। তো বড় এক্ষুনি ফোন করেছিল, ও আর কি অফিস যেতে যেতে সাইকেলের চেনটা নাকি পড়ে গেছে, তো সবাই গিয়েছে, হাফ হয়ে গিয়েছে। তো 10টা বেজে যদি 1 মিনিট লেট হয়ে যায় তো হাফ হয়ে যায় এরকমই। আর আজকের একটু তাড়াতাড়ি ডিউটি ছিল, 10টার আগে মনে হয়, 9:30 দিক করে মনে হয়, সোমবার একটু তাড়াতাড়ি, তো সেই জন্য বলছে হাফ হয়ে গিয়েছে। এখন কটা বাজে দেখি, কিন্তু 10টা বাজেনি, এখনো 10 মিনিট বাকি 10টা বাজে। তো চলো, হয়তো 9:30 থেকে আজকে ডিউটি। সোমবার জানি তাড়াতাড়ি, আর অন্য অন্য দিন 10টা থেকে। তো আজকে একটুখানি লেট হয়ে গেছে, তাই আমাকে ফোন করে বলছে যে সবে মাত্র গিয়েছে আর সাইকেলের চেন তুলতে পারিনি, দোকানে দিয়ে এবার অটো করে গেছে। আর আজকে এতটা মানে কয়েকদিন ধরে এত গরম যে বৃষ্টি না হলে আর ভালো লাগছে না। শরীরটা সকাল থেকে উঠেই আমার আজকে ভালো লাগছে না। এখনও কাজ বাজ করে রয়েছে, জামা কাপড় অন্যদিন কাচাকুচি হয়ে যায়, কিন্তু আজকে এখনও হয়নি। থাক, দুপুরবেলার দিকে কেচে দেবো। আর এখন যা রোদ, যদি রোদ পড়ার পরেও যদি আমি কেচে দিই তো রাতের মধ্যে হাওয়াতে সব শুকিয়ে যায়, সেই জন্য আরো তো তাড়াতাড়ি নেই। এই কি করছো? এ ঘরে তো শুই না, যে কারণে দেখো বিছানা কাঁথা সেরকম হাটকানো চটকানোর কোনো কারণই নেই। চেয়ারের মধ্যে কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো বিছানায় ঢেলে কালকে চেয়ার নিয়ে বাইরে বসা হয়েছিল, তো সেই জামা কাপড়গুলো এখানে ছিল, কয়েকটা পরে রয়েছে। আর সব গুছিয়ে নিয়েছি আমি, আর বসেই রয়েছি। এখনও বাসনপত্র মাজা হয়নি। তো চলো বাসনটা মেজে চানটা করার খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু কাজগুলো করা হয়নি বলে আমার স্নানটা এখনো হচ্ছে না, কারণ ওই কাজগুলো করতে গেলে আবার আমি ঘেমে নিয়ে চান হয়ে যাব। আর কি বলবো, কালকে আবার ছিল না, কালকে রবিবার ছিল, বেলাতে রান্না করেছি, কোনো ব্লগ দিইনি, কারণ মামা শ্বশুর মারা গেছে কয়েকদিন ধরে, মন মেজাজও ভালো নেই, আর এই গরমের মধ্যে তো ভালো লাগছে না, সেই কারণে ব্লগটা কালকে করিনি আমি। আরে তুই কি করছিস? সাঁতার কাটছিস কেন? শুয়ে পড়ে সাঁতার কাটছিস। বিস্কুট খেয়েছো? খাও, বিস্কুট খাও, বিস্কুট খাও, আর জল খাও। জল কই তোমার? জল খাও, বিস্কুট খেয়ে জল খাও। হ্যাঁ ওইটা খেয়ে নাও। তো চলো এখন বসে রয়েছি, আর কি খাবো মনে হচ্ছিল যে সকালে যেহেতু রান্না হয়ে যায়, ওর কাজে নিয়ে চলে গেছে, ভাবছিলাম যে একটু ভাত খেয়ে নেবো, কিন্তু ভাত আর খেলাম না, কারণ বেশি মাছ নেওয়া নেই, আর দুবেলার ভাত করা রয়েছে। এখন যদি আমি খেয়ে নিই ভাত, তাহলে ওবেলা ফের আমাকে ভাত বসাতে হবে, না তো রুটি করতে হবে। তো সেই কারণে আর খেলাম না। মনীষকে একটুখানি দোকানে পাঠিয়েছি রুটি আর লাড্ডু এনে দেওয়ার জন্য, জানি না দোকানে পাবে কিনা, 10টা যেহেতু বাজতে যায়। তো চলো দেখি কি করে, মানে কিনা। তো বন্ধুরা, এই যে আমি এখন খেতে বসেছি এ ঘরে, এই যে দেখো ভাত নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করেছি ভাত, আর এই যে মাছের ঝোল আলু দিয়ে, এটা রুই মাছ মনে হয়, আমি রুই মাছ আর কাতলা মাছ চিনি না, ঠিক আছে, তো এটা হয়তো রুই মাছ। এই যে রুই মাছ আলু দিয়ে ঝোল করেছি, একটা তরকারি, ভাত। আর এখানে মেয়ে দেখো খেলা করছে, ও সারা বিছানায় আর কি যা যা কিছু ধারে ধারে ভাঁজ করা ছিল সেগুলো নিয়ে এলোমেলো করছে। ওর খাওয়া হয়ে গেছে, আর বাইরেটা আজকে না মেঘলা মেঘলা করেছে, একটু রোদের অত তেজ নেই, হাওয়া আছে, আর এখন একটু মেঘ করেই এসছে, দেখিয়ে বেশ ভালোই লাগছে ওয়েদারটা। তো বন্ধুরা, ভাত খেতে বসেছি, আর ঠিক এরকম সময়ই আসবে, মানে অর্ডারগুলো, যে কোনো অর্ডার, ঠিক আছে। সকাল থেকে দেখছি যে চলে এসছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, কিন্তু সকাল থেকে এলো না। ঠিক যেই ভাত খেতে বসেছি বা মেয়েকে ঘুম পাড়াতে যাবো বা রাতে ভাত খেতে বসবো, ঠিক সেই টাইমে এইগুলো আসবে। তো এই যে মেয়ের জন্য একটা জলের বোতল অর্ডার করেছিলাম, খুলে ফেলেছি প্যাকেটটা একটু দোমড়ানোই ছিল, ওই জন্য খুলে ফেলেছি। আর এই যে তোমাদেরকে এটা খুলে দেখাই, চলো। আমার মেয়ে তো খোলার জন্য অস্থির হয়ে গেছে, আর মনীষও দেখবে বলে ও খাচ্ছে এখানে ভাত।
না হচ্ছে বোতল। হ্যাঁ হ্যাঁ এমনি একটা প্লাস্টিক টাইপ, মুখটা খুলে নিলে খুলে যাবে। ও বাবা, এই দেখো এরকম আর কি জলের বোতল, ও তো 1-1.5 বছর মতন হতেই যায়। তো ওই যে মানে দুধের নিপেলের যে বোতলগুলো, ওগুলোতে আর খাওয়ানোটা ঠিক নয়, সেই জন্য আমি এগুলো কিনেছি। এটা তো কাটতে হয় এই জায়গাটা থেকে জলটা বেরোবে। আর এইরকম অনেকদিন থেকে দেখেছি আমি ফ্লিপকার্টে, বেশ ভালো লাগে। এই যে মানে ভালো হয়েছে। হ্যাঁ, ও ঠিক জানে কি করতে হবে। বোনের দিকে দেখেছিস ও কিরম করে খায়, মানে কিরম করে খায়। খুলে দেবো কাগজ কাগজ। নাও। ভালো মানে ভালো, জলের বোতল, জল খেতে হয় এমনি করে। দাদা ধুয়ে দিতে হবে বাবা, এখন নাই, গরম জলে ভালো করে ধুতে হবে আগে। থাক আটকানো থাক, হ্যাঁ রেখে দিয়ে। চলো টাটা, আমরা খাট খেয়ে নিই। তো এখন হচ্ছে বিকেলবেলা, মনীষের পড়ার টাইম হয়ে গেছে, তাই ওই যে ও ম্যাগি খাচ্ছে। আর এখানে আছে আমার মানির অল্প একটু। আমি পা হাত পা ধুয়ে দিয়েছি এক্ষুনি, বাইরে খেলা করছিল নোংরার মধ্যে, তো সেই কারণে ওর একটু লেট হয়ে গেল। আর ওখানে জল খেতেই ব্যস্ত, গরমেতে জলেই শান্তি, জল খেয়েই যাচ্ছে। ঝপঝপ নে, 5টা 10 বেজে গেছে। এই তো তোমার মা, দাদা খেয়ে নিক, ঝপঝপ করে খেয়ে নিক, গরম। আমি তুলে দিই, দাঁড়াও। এ নাও হাতে ধরো। গালের ভিতরে নেই, গায়ে পড়েছে দেখি তো। চামচটা গালে না, চামচটা গালে না। গরম ছিল নাকি ঠান্ডা? তো ম্যাগিটা এরকম করে ঠুকেছি, কেটে গেছে সব, আবার যা 5টা 10 হয়ে গেছে। তো এরপর আমি দেখো এখানে ওর সব জলের বোতল, দুধের বোতলগুলো এই যে এইভাবে ফুটিয়ে নিচ্ছি একটু গ্যাসের মধ্যে, ধুয়ে ধায়ে সবগুলোই। আর এই বোতলটা যেহেতু নতুন কিনেছিলাম, তো ওটাও একটুখানি গরম জলের মধ্যে ফুটিয়ে নিলে, তাহলে ওটা একটু মানে, যদিও কিনেছি নতুন হলেও বাইরে থেকে তো নিয়ে এসেছি, ফুটিয়ে নিলে একটু ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, এতদিনের পর আজকের বৃষ্টি হচ্ছে ফাইনালি, আর সেই জন্য মনীষ এত জোর চেঁচাচ্ছে। আর আমি সবেমাত্র গিয়ে বাইরে কাদাটা কেটে দিয়েছিলাম, তুলে নিয়ে আসতে গিয়েছিলাম, আর এসে দেখি এরা কি চিৎকার করছে। বাইরে বৃষ্টি পড়ছে, আর সত্যি কথা বলতে সবারই শান্তি, ঠিক আছে। এত চারিদিকে বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের বাড়ির এখানে বৃষ্টি আর হচ্ছে না, এই প্রথম বৃষ্টি হচ্ছে। তো তোমাদেরকে দেখাতে পারবো কিনা বলতে পারছি না, কারণ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, অন্ধকার বাইরে। ওই দেখো সে ওখানে ভিজে আছে, দেখো সে ওই পাথরের গানটা, বন্ধুরা দেখো। দেখতে পাবে না, তোমরা কানা বুঝে যাবে না। কি হয়েছে, কি হয়েছে? তো মনীষ একবার ভয় দেখিয়েছে, ঠিক আছে, ওকে ওই বাইরে আলোটা আজকে জ্বলছে না, বাইরে আলোটা মানে খারাপ হয়ে গিয়েছে, তো বর যতক্ষণ না বাড়ি আসবে ওটা ঠিক হবে না। তো আর এই যে এদিকে অন্ধকার ছিল, আমি আর মনীষ দুজনে বিছানায় ছিলাম, আমার মেয়ে নিচে নেমেছিল, একবার ওকে ভয় দেখিয়েছে, ও তো সেই বাঁচা বাঁচা বলে ছুটে ছুটে বিছানায় উঠেছে, বাঁচাও বাঁচাও বাঁচা, আমার মেয়ে এরকম করছে, ভয় দেখিয়েছে বলে। মানে কোনোদিনও এরকম ভয়ও পায় না, প্রথম মানে ও ভয় পেলো। ও কিন্তু অন্ধকারে এখানে সেখানে যেখানে সেখানে আমার মেয়ে চলে যায় একা একা, ঠিক আছে, একটু ভয় পাওয়া ভালো।
একা একা রাস্তায় উঠে যাবে, অন্ধকার তো কি হয়েছে, বাইরে বেরিয়ে রাস্তায় উঠে যাবে একা একা, এখান দিয়ে নিচে নেমে যাবে। আগে আমার দিয়ে দেবো। তুই বলবে আজে বাজে। বিদু। লাইটটা খারাপ হয়ে গেছে, খারাপ তো এই যে জাল চেপে জাল জ্বলবে, তার জ্বলছে না। ও ভয় পাচ্ছে খুব মানি। কত দেখো হ্যাঁ ওর ভয় লাগবে। তোমার হাসি পাবে। আমি আর কাকি উপরে ছিলাম, ঠিক আছে, আর বোন নিচে নেমে গেছে। আমি বলি ওইটা কে আসছে, তবে বাঁচা বাঁচা, এ ভাই বাঁচা, তুই কি যে তাড়াহুড়ো করে উঠেছে গা। ও তো ভয় করে না তো। কি জোর ভয় পেয়েছে, হুড়মুড় হুড়মুড় করে বিছনায় উঠছে, বাবা বাঁচা বাঁচা করে। তুমি এখন দেখলে না, ভয় রাখো, ভয় রাখো। না না না, ছেড়ে দাও। ভয় দেখায়নি, থাক চল। ওই গেল, ওই দে, ও আসছে, ও ভাই জগ করে ওর, জগ করে ওর। এখন আমি আছি না, এখন কিচ্ছু বলবো না, জানি এখানে সবাই ও আছে। মানে ও মানে ও যা, কি হলো মানি? বল নাই দাদা। বাঁদর লাফাচ্ছে যেন। হ্যালো গাইস, 11 গাইস লাইক করো, লাইক করো আর বৃষ্টি দেখো। হ্যাঁ বৃষ্টি মজা নাও। দেখে তো বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টির আবহাওয়াটা দেখতে পাচ্ছ। এইবার ঠিক আছে। বাইরে কিছু বোঝা যাচ্ছে না। দেখো এইবারে বোঝা যাচ্ছে যখন বিদ্যুৎ চমকাচ্ছে। গাইস গাইস, হ্যালো গাইস, এখানটা দেখলে ভালো করে বুঝতে পারবে কত জোর বৃষ্টি হচ্ছে। আমাদের গাছগুলো একটু শান্তি পেলো, এবার জল পেয়ে ভালো করে হবে। এইবার কুলটা দেখি না ভালো হবে। এই কলা গাছটাও হবে। বৃষ্টি একটু ছাড়লে দোকান থেকে কুমড়ো শাক এসছে, নিয়ে আসবে তো। আমি আনবো বলে আনি। আমার মাথা ঘুরে। এই দিকে লাগাও, এই দেখো ভিজে স্মার্ট, দেখো ভিজে স্মার্ট। দেখা দিলাম মনে করছিল তো। তো বন্ধুরা চলো, ঝড় বৃষ্টির মাঝে এই যে ডিমের ঝাল আর ভাত করে নিয়েছি। ভাতটা তো দুবেলার করাই ছিল, সেই কারণে আর বেশি কষ্ট করতে হলো না। 8:30টার সময় গিয়ে মাছের ঝাল বলছি, ডিমের ঝালটা করে নিয়েছি। তো মেয়ে খাবে স্যালাড আর ডিম সেদ্ধ খেয়ে নিয়েছে। আর এখানে হচ্ছে ও একা একা যদি একটু ভাত খায়, তো সেই কারণে ওকে দিয়েছি, ওখানে বইটা নিয়ে বসে রয়েছে। চলো আজকের মতো ভিডিওটা এটুকুই, দেখা হবে এবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।